তো পেশ করা হবে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছদ ছিল কি সম্পর্কে? অদৃশ্যের কোনো কিছু জানার দাবি করা সম্পর্কে। চোখের আড়ালে আছে, আর কেউ দাবি করেছে আমি বলতে পারি, মুরিদানের খোঁজ খবর বলতে পারে, পীর সাহেব বলছে, ভণ্ড কবিরাজ বলছে যে আপনার কি হয়েছে আমি জানি, অমুক আপনাকে বান মেরেছে। এগুলো করে না করেন আমাদের দেশের কবিরাজগুলি? কি করে জানলো গাইব? আল্লাহ ছাড়া চোখের আড়ালের গাইবের খবর কেউ জানে না। ও কি করে জানলো যে অমুকে বান মারেছে? আপনাকে জাদু করা হয়েছে, তাবিজ করা হয়েছে, আর অমুক জায়গাতে আপনাকে যে তাবিজ করা হয়েছে বা জাদু করা হয়েছে, অমুক জায়গাতে আপনার কিছু জিনিস ওখানে দেখেন পোতা আছে, অনেক সময় পেয়েও যায়। ওতে আরো বেশি ইমান হারিয়ে ফেলে। শয়তানের খেলা, জিন শয়তান এরা সবসময় ব্যবহার করে, সুতরাং জিন শয়তান পুঁতে দিয়ে এসছে ওখানে। ও কি করে জানলো যে অমুক জায়গাতে পোতা হয়েছে? একমাত্র একটা রাস্তা থাকতে পারে, যে জিন শয়তান যে সময় পুঁতে সেই সময় হয়তো দেখেছিল, সেই জিনকে ব্যবহার করেছে, এটা একটা রাস্তা আছে। কিন্তু জিনেরা ভালো করে জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন। আয়াতুল কুরসির ফজিলতটা আবু হুরায়রা তোমাকে ঠিক বলেছে, সত্য বলেছে, কিন্তু জিন জাতি হচ্ছে মহামিথ্যাবাদী, চরম মিথ্যুকেরা। সুতরাং 100টা কথার মধ্যে 99টা তাদের মিথ্যা থাকতে পারে। জি, আর গণকরা এই কাজই করে। একটা সত্য হয়ে গেলে, আর একটা আম পাড়ার জন্য আমরা ছোটকালে ঢেল মারছি 10টা 20টা মারতে মারতে একটা পড়বে, ঠিক কিনা? হ্যাঁ, তো কি ওইরকমই 10টা 20টা 50টা 100টা কথা বলতে একটা ঠিক হইতেও পারে। আর তারপরে তারা জিন বশে করে আর দাবি করে যে আমরা খুব অলিয়া উলিয়া হয়ে গেছি, যদি পীর হয় তাহলে অলিয়া উলিয়া হয়ে গেছি, পীরে কামেল হয়ে গেছে, এই জন্য গাইবের খবর, অদৃশ্যের খবর বলতে পারি। আমরা নির্জনে আল্লাহর সাথে আলাপ করি, আউযুবিল্লাহ, নির্জনে আল্লাহর সাথে সাক্ষাৎ করি, এই রকমের কুফরি কথা তারা বলে থাকে। আমাদের জন্য সনদ লাগে না, এইসব কিচ্ছা কাহিনী তাদের ধর্মীয় কিতাবে রয়েছে। হাদিসের সনদ হাদ্দাসানা করে বয়ান করছো, আমি তো আল্লাহ স্বয়ং আল্লাহ থেকে বয়ান করছি, তোমার এই হাদিস নিবো কেন? বাড়াবাড়ি কথা নেই, তাদের কিতাব আছে যে সরাসরি আল্লাহর কাছ থেকে আমি বয়ান করছি। আমি কিসে? ওই যে কাশফের মাধ্যমে, হ্যাঁ, চোখ বন্ধ করলে ধ্যানের মাধ্যমে, মোরাকাবার মাধ্যমে। আর তুমি ওই হাদিসের সনদ সহি না জয়ীফ আর এতগুলি বর্ণনাকারীর নাম ওসব করতে থাকো সারা জীবন। কি দিন ইসলামের শিক্ষাকে, কোরআন হাদিসের শিক্ষাকে হালকা করে দেওয়া আর তা নিয়ে ঠাট্টা উপহাস করা এদের। আর এগুলি হচ্ছে আধ্যাত্মিকতা, পীরতন্ত্র, যে পীরতন্ত্রের জালে ফেঁসা আছে আজকালকার আমাদের দেশে মুসলিমরা। আল্লাহ হেফাজত করে। ইলমে গায়বের দাবি করা, ফি কিরাআতিল কাফ, হাত চালানোর মাধ্যমে, হাত পড়া বা হাত চালানো, অল ফিনজান আর থালাবাটি চালানোর মাধ্যমে, অগাইরিহা বা বিভিন্ন রকম ভাবে। আল মুরাদ বিল গায়ব, গায়ব কাকে বলে? মা গাবা আনিন নাস, যা মানুষের চোখ থেকে গায়ব, অদৃশ্য, চোখের আড়ালে। মিনাল অমুরিল মুস্তাকবালিয়া বা মিনাল অমুরিল মুস্তাকবেলা, আগামীতে যেগুলি ভবিষ্যতে হবে, ভবিষ্যতে হবে মানে গায়ব, এখনো জানা যায়নি কি হবে না হবে। ওয়াল মাদিয়া, বা অতীতে হয়েছে কিন্তু তা চোখের আড়ে হয়েছে, কি হয়েছে না হয়েছে দেখি নাই আমরা, সেগুলি হচ্ছে অদৃশ্য। ওয়ামালা ইয়ারাউনহা, আর যেগুলি সামনে বর্তমানে হচ্ছে কিন্তু যা দেখা যায় না বা দেখতে পাই না, এখনই হচ্ছে কিন্তু নিচু তলায় হচ্ছে। আমাদের যে আমাদের হল আছে, হলের বাইরে হচ্ছে, জানি না কি করছে না করছে, বাইরে কে, এটাও গায়ব। ওয়াকাদ ইখতাসাল্লাহু তাআলা বিইলমিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গায়বের ইলমকে নিজের জন্য খাস করেছেন, সুনির্দিষ্ট করেছেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যের কথা জানে না, ভবিষ্যতের কথাও জানে না, অতীতের যেগুলি চোখের আড়ালে হয়েছে বা জ্ঞানে আসেনি এখনো সেগুলি জানেন না, আর বর্তমানে যা ঘটছে চোখের আড়ালে তাও আল্লাহ ছাড়া কেউ জানে না। কালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন, কুল, হে নবী বলে দাও মানব জাতিকে, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আকাশসমূহ এবং জমিনে কেউ গায়েব অদৃশ্য সম্পর্কে জানে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া। সূরা নামল আয়াত নম্বর 65। ফালা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক সুবহানাহু ছাড়া কেউ গায়েব অদৃশ্য জানে না। ওয়াকাদ ইয়াত্তালিউ বা ওয়াকাদ ইউতলিউ রাসূলাহু আলা মা শাআ মিন গায়বিহি লিহিকমাতিন ওয়া মাসলাহা, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী রাসূলগণকে গায়ব সম্পর্কে কিছু জানিয়ে দেন না, জানিয়ে দেন, সবটাই, পুরো কি চাবিটাই দিয়ে দেন, মিথ্যা কথা।
চাবি আছে, যখন তখন আমি গায়েব জেনে নেব। নবী রসুল, তাও নবী রসুল ছাড়া ওলি নয়। হ্যাঁ, যারা নবী রসুল ওলি তারা সবচেয়ে বড় ওলি। হ্যাঁ, যাদের কাছে জিবরাইল আসছেন, ওহী আসছে, তাদেরকে গায়েব সম্পর্কে যখন চান যতটা চান জানান, সবটাই নয়। আর গায়েব জানার চাবিটা আবার দিয়ে দেন না। গায়েবের চাবি কার হাতে আছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ বলছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবিগুলি। মিফতার বহু বচন হচ্ছে মাফাতি, জানেন না চাবিকে কি বলার বিরে? হ্যাঁ, মিফতাহ। তো ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবিগুলি কার কাছে আছে? ইনদাহু, আল্লাহ পাকের কাছে আছে। লা ইয়ালামুহা ইল্লাহু, তিনি আল্লাহ ছাড়া কেউ জানে না যে কোথায় চাবি আছে, আর ওই চাবি কি করে চাবি দিয়ে খুলতে হবে, চাবিও কারো হাতে নেই। তাহলে কোন নবী রসুল সম্পর্কে, ইব্রাহিম হোক আর নূহ হোক আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না কেন, কোন নবীকে চাবি দিয়ে দেওয়া হয়নি, যখন তখন খুলবে আর জেনে নিবে। তাহলে 1 মাস ধরে বিবির ঘটনাকে নিয়ে পেরেশানি কেন থাকবেন? আরে হার পড়ে গেল, হারিয়ে গেল, কোথায় পড়েছে? পড়েছে কাছে, আবার উঁটটা বসে গেছে, হারটা পড়ে গেছে আর উঁট বসে গেছে। উঁটের পেটের নিচে হার পড়ে আছে, আর কয়েকশো সাহাবীকে হয়রান করেছেন, গোটা মাঠে খুঁজো। ঠাট্টা তামাশা করছেন নাকি? বিদাতিরা যে বলে যে নবী আলেমুল গায়ব, হাজির নাজির, তো নবীর হাজির আর নাজির দেখা অবস্থায় তো এটা ঘটেছে। নবী তো সবকিছুই জানছেন, আর তারপরে এতগুলি সাহাবাই কেরামকে পেরেশান করছেন, খুঁজো খুঁজো খুঁজো। আমার স্ত্রীর হার হারিয়ে গেছে, তাও ধার করে নিয়ে এসেছিল, আবার তাকে দিতে হবে। খুঁজো খুঁজো করে কয়েক ঘন্টা হয়রান হওয়ার পরে পেলেন না। সহিহ বুখারীর ঘটনা। বলছেন ফাবা আসনাল বাইরা, নিরাশ হয়ে গেলাম, চলো পাওয়া যাবে না, চলো মদিনায় রওনা হয়ে। উঠকে উঠাইলাম, ফাওয়াজাদনাল ইকদা তাহতাহু, মালা হারটি উটের পেটের তলায় পড়ে আছে। তার মানে কি, আমি যদি এই কাজটা করতাম আপনাদের সাথে, তাহলে আমি কি বলতেন? হয় পাগল বলতেন, আর না হয় কি বলতেন? আমাদেরকে হয়রান করছে, হ্যাঁ, আমাদেরকে বেকুব বানাচ্ছে, বলতেন না? তাহলে সাহাবায়ে কেরামদের সাথে এই আচরণ করেছেন। যারা বাড়াবাড়ি করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আর শিরকি আকীদা, আলেমুল গায়ব, হাজির নাজির সব কথা বলেছে, আর আগে দিকে দেখলে তারা কি করেছে? মানহানি করেছে, বেয়াদবি করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানা সত্ত্বেও উটের পেটের তলে পড়েছে, আপনি দেখছেন, জানছেন, হাজির নাজির আলেমুল গায়ব, আর সাহাবীগুলোকে পেরেশান করছেন। আউযুবিল্লাহ, কত বড় মিথ্যা অপবাদ দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, চিন্তা করেছেন? এটা কখনো ইসলাম নয়। যারাই বাড়াবাড়ি করবে তারা অন্য ক্ষেত্রে মানহানি করবে, তার আরেকটা দিক রয়েছে, সাইড এফেক্ট যেটাকে বলা হয়, মানহানি করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন ধর্মের নামে বাড়াবাড়ি করতে। যেখানে ধর্মে দিনে রাখা হয়েছে ওখানেই থাকুন, আপনি আগেও বাড়িয়েন না আর কমাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলগণকে জানিয়ে দেন, আতলা ইউতলিউ মানে জানিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া, আলা মা ইয়াশা, যে কিছুর ওপর চান, মিন গায়বিহি, তার অদৃশ্য থেকে যতটা চান আর যা কিছু সম্পর্কে চান। কেন জানান নবী রাসূলগণকে? লিহিকমাতিন, তাতে রহস্য রয়েছে, ও মাসলিহাতিন, তাতে দ্বীনের স্বার্থ রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় কোনো কিছু সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। একটা লোক ওয়াদা করে গেল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন 5 ওয়াক্ত সালাত আর যাকাত আর রমজান মাসের সিয়াম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুস, এর বেশিও করব না কম করব না। সাহাবী বললেন না, তারপরে চলে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে সাথে গায়েব জানিয়ে দেয় এই লোকটা জান্নাতি, ঠিক কিনা? তাই বলছেন যে আফলাহা ইন সাদাকা দাখালাল জান্নাহ, যদি সত্য কথা বলে যায় এখান থেকে, যে একটুও কম করে 5 ওয়াক্ত নামাজে একটুও কম করবে না, যাকাতে একটুও কম করবে না, আর রোজাতে সিয়ামে একটুও কম করবে না, আর বাড়াবাড়ি করবেন না, তাহলে সে জান্নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে বলছেন, কেউ যদি জান্নাতি দেখতে চায়, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা, কেউ যদি জান্নাতের লোককে দুনিয়াতে দেখতে চায় তো এই লোকটাকে দেখে নিক। তাহলে গায়েব জানালেন না, জানালেন না? জানিয়েছেন। কিন্তু সবার সম্পর্কে, যে সম্পর্কে জানাননি তিনি জানেন না। যখন জানিয়ে দেওয়া হয়েছে তখন তিনি বলেছেন, জিজ্ঞাসা করলে অথবা শরীয়তের বিধিবিধান হলে কখনো গোপন করেন নাই, অবশ্য জানিয়েছেন, কারণ সেটা পৌঁছে দেওয়া আর নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন তাকে। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন, নবী রাসূলগণকে গায়েবের অনেক কিছু জানিয়ে দেন যখন আল্লাহ মনে করেন, আর যে সম্পর্কে মনে করেন, সবগুলি নয়। এর দলিল
সূরা জিন আয়াত নম্বর 26-27 আল্লাহ বলছেন আলেমুল গাইবি, আল্লাহ পাক হচ্ছেন অদৃশ্যের জ্ঞানী। ফালা ইউযহিরু আলা গাইবিহি আহাদা, সুতরাং তার গায়বের উপর কাউকে ওয়াকিফ হাল করান না, গায়ব সম্পর্কে কাউকে জানিয়ে দেন না, তার গায়ব কারো ওপর প্রকাশ করেন না। ইল্লা মানির তাজা মিন রসুল, তবে রসুলগণের মধ্য থেকে বা রসুলদের মধ্য থেকে যাকে তিনি মনোনীত করেন যে একে জানিয়ে দেব, জানিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল নবী রসুলগণকে যেই জাতিকে ধ্বংস করতে হবে জানিয়ে দিয়েছেন যে নবী তুমি বেরিয়ে যাও, এই দেশকে ধ্বংস করে দেবো। লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন রাতেই যে এদের ভোর হইতে হইতে ধ্বংস করে দেবো, ফাসরি বিআহলিকা বিকিতিম মিনাল লাইল, রাতের অন্ধকারে তাড়াতাড়ি তুমি গ্রাম থেকে বেরিয়ে চলে যাও, শহর থেকে বেরিয়ে চলে যাও, আর এই এলাকায় আসবেও না, আর তাকিও যখন আল্লাহর আযাব নাযিল হবে তাকিও দেখবে না, ঘুরে দেখবে না যে কি হচ্ছে একটু দেখি। তাহলে কয়েক ঘন্টা আগে জানতে পারলেন না যে আজকে ভোর হওয়ার আগে আগে, ফজরের আগে আগে আমার জাতিকে ধ্বংস করে দেওয়া হবে, জমিনকে উল্টে দেওয়া হবে, পাথর বর্ষণ করা হবে, মৃত সাগরে পরিণত করে দেওয়া হবে। তাহলে এরকম গায়েব আল্লাহ যখন ইচ্ছা করেছেন জানিয়েছেন, অনেক ক্ষেত্রে জানাননি। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, প্রশ্ন মাসলা জিজ্ঞাসা করা হচ্ছে, নীরব হয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে যখন ওহী নাযিল হচ্ছে তখন বলছে আইনা সাইল, ওই যে জিজ্ঞাসা করেছিল মাসলাটা, ওই লোকটা কোথায়? বলছে আনা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রশ্নের উত্তর হচ্ছে নেই কি হাদিসে? তাহলে বোঝা গেল যে নবীরা গায়েব সম্পর্কে সবগুলি গায়েব জানেন না, যতটা আল্লাহ যখন জানিয়েছেন তখন জানতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই আয়াতে বললেন যে রসুলগণের মধ্য থেকে কাউকে যদি মনোনীত করেন যে এই গায়েবটা অমুককে জানিয়ে দেব, তাহলে জানিয়েছেন। যেমন খেজর আলাইহিস সালামকে গায়েব সম্পর্কে আল্লাহ জানিয়েছেন। কয়েক তিনটা ঘটনা আমাদের সামনে এসছে, পানি জাহাজের বা নৌকার ঘটনা। যেই নৌকো যদি দোষযুক্ত না করে দেওয়া হয় তাহলে এই নৌকাটা জালেম শাসক, জালেম রাজাতে কেড়ে নেবে। এটা মুসা আলাইহিস সালামকে জানানো হয়নি, খেজরকে জানিয়ে দেওয়া হয়েছে। ওনাকে একটা জ্ঞান দেওয়া হয়েছে, এনাকে এই গায়েব খবরে জানানো হয়নি। ছেলেটা যদি বড় হয় তাহলে এর বাপকে মাকে সবগুলিকে পথভ্রষ্ট করে পাপে লিপ্ত করে দিবে। সুতরাং ওর বাপ মায়ের কল্যাণ এতেই রয়েছে যে এই ছেলেকে মেরে ফেলা হোক। এই খবরটা খেজরকে জানানো হয়েছে, মুসা আলাইহিস সালামকে জানানো হয়নি। কিন্তু মুসা আলাইহিস সালামকে বহু গায়েবের কথা, অন্যান্য জিনিস জানানো হয়েছে যেটা খেজরকে জানানো হয়নি। এই ঘটনার মানে কখন এই নয় যে মুসা আলাইহিস সালামের চাইতে শ্রেষ্ঠ খেজর। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের রসুল আর খেজর আল্লাহ পাকের নবী, ওলি নন খেজর। খেজর হচ্ছেন কি নবী। নবীরা যেমন আল্লাহ পাকের ওলি, সব গায়ের নবীর চাইতে গায়ের নবী আল্লাহ পাকের নেক বান্দা। আরে সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের ওলি, তাই না? বরং নবীদের পরে সবচেয়ে বড় ওলি তারা। কিন্তু এইসব ওলির লিস্টে তো আমাদের দেশে আসে না। ওলি লিস্টে কারা আসে? যাদের কবরগুলি পাকা আর পূজা হচ্ছে, ওরা ওলি লিস্টে আসে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এদেরকে কখনো শুনেছেন ওলি আউলিয়া? হ্যাঁ। আর বড় পীর সাহেব ইমাম মালিককে বললেন না, শাফিকে বললেন না, আহমদকে বললেন, আবু হানিফাকে বললেন, ইমাম বুখারীকে বললেন, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, কাউকে বড় পীর বললেন না। আব্দুল কাদের জিলানীকে বড় পীর, আর খাজা মঈনুদ্দিন চিশতি থেকে তারপরে আসো তাকে গরিবের দাতা বানিয়ে, গরিব নওয়াজ বানিয়ে দিলেন। হ্যাঁ, কারণ এগুলো কবরে পূজা হচ্ছে, সেই জন্য এই এক ব্যবসা। তো রসুল